ধর্মীয় বিভেদ এবং অনৈক্য যে কত মানুষকে কত কষ্টে ফেলে দেয়, কত দুঃখে ফেলে দেয়, এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তার সেই দুঃখ কষ্টগুলো বয়ে চলে, সেই বোধের অধীন। তার কারণ হচ্ছে বরকতের পরিবার যখন পূর্ব বাংলায় গেছিল মুর্শিদাবাদ থেকে, সে একটা তুলনামূলক স্বস্তির জায়গায় গেছে, এইটা ধরে নিয়ে তো গেছিল। যেরকম ওই পার থেকে এই হিন্দু বাঙালিরা ওপারে এসছেন, তারা তুলনামূলক স্বস্তির জায়গায় আসছেন, এইটা ভেবেই তো এসছেন। 48 বা 49 কবে বরকতের পরিবার গেছিল এবং বরকত সহ আমি জানি না, কিন্তু পাহাড়তে গিয়ে বুঝলো ভাই কে গল্প তো অন্য, তাই না? অর্থাৎ তখন এই দ্বন্দ্ব, যে দ্বন্দ্বের শেষে আসলে আর্থিক উন্নতি নেই, সেই দ্বন্দ্ব, আর যে দ্বন্দ্বের শেষে আর্থিক উন্নতি আছে সেই দ্বন্দ্ব বাস্তব। যে দ্বন্দ্ব নিরসনের, যে দ্বন্দ্বটা আর্থিক দ্বন্দ্ব আসলে, মানে আমি এই জামাটা আমার বাড়িতে দুটো থাকবে, এটাই রোজ কেটে করতে হবে, মানে হচ্ছে যে আমার পরের প্রজন্মকে জব করতে হবে না কলেজে পড়ার সাথে সাথে, বা আমার পরের প্রজন্ম বেশি বেশি জব করবে, কম কম কাজ করবে। খুব স্পষ্টত এই জিনিসগুলো সরকারি ফর্মে নেই। আমি এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি ফর্মের কথা বলছি। মূলত এমন নয় যে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিটি ফর্মে রয়েছে, কিন্তু তুলনামূলক ভাবে কেন্দ্র সরকার প্রায় কিছুতেই কিছু আমাদের মধ্যে ধারণা হয়ে গেছে ওটা তো সেন্ট্রাল। আমরা ওটাকে জানি না বা জানা দরকার। তোমরা একটা কথা শুনেছ আপেল, হ্যাঁ, সব জ্ঞানের কথা বলে, তাদের বলে আপেল। পশ্চিমবঙ্গে 15% মতো আমাদের কিশোর যুব সমাজ, তারা এইচএস এর পরে, উচ্চ মাধ্যমিকের পরে তারা কলেজে ঢোকে। অর্থাৎ তারা কোনো একখানা বৃহত্তর জ্ঞান পরিসরে বুদ্ধি, জ্ঞান, জানা, এই বিষয়গুলো সম্বন্ধে এই পৃথিবীটা এবং বড় হবে, যে সত্যি তো আমরা সকলেই করছি। আসলে তো সকলের আপেল কথাটা আসলে ইংরেজি একটা শব্দ আছে ইন্টেলেকচুয়াল, এইটা থেকে এসছে। ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধি, এই যে জানা, বিলু, মাথার ভেতরে যেগুলো আছে, এটা খাটিয়ে কিছু একটা করা, এটা দিয়ে বিশ্বকে চেনা, এটা আমাদের দায়িত্ব। এটা যদি ফাঁকা থাকে, তাহলে কি হবে? তাহলে মগজের দখল আর করবে। আমি এই মুহূর্তে যদি দর্শক আসলে থাকি, যেরকম তোমরা নামাতে হবে, তার হাতে একটা মোবাইল আছে, আমার এখান থেকে শব্দ যাচ্ছে, সে কিন্তু একখানা তার মস্তিষ্কটা প্রতিযোগিতার মধ্যে রয়েছে। এটা বেটার না ওটা বেটার, খুব স্পষ্ট তো। এটার মধ্যে তৎসম বেশি, ওটা 20 সেকেন্ডে একখানা অনুভূতি, খুব শক্ত রয়েছে। অর্থাৎ 20 সেকেন্ডের অনুভূতির লড়াইতে বাংলা ভাষা কেন প্রাসঙ্গিক, 21-এ ইত্যাদি ইত্যাদি, এটাও কিন্তু রিলেট নিয়ে ঢুকতে হবে, সোর্সে নিয়ে। এটার মানেটা এটা, তাকে বলা যায় এরকম
যদি সে না শোনে, মাথা যেখানে নামাচ্ছে সেখানে এটাই থাকবে, অন্য এক অর্থে, অন্য কোনো রূপে। আবার কার মালিকানার জিনিস থাকছে এটাও খুব গুরুত্বপূর্ণ। এদিকে একটা কথা আছে ইংলিশ শব্দ স্ক্রিন টাইম, মানে কতক্ষণ আমার ঘাটটা ডাউন থাকবে, বুঝতে পারছি কতক্ষণ ঘাট ডাউন, এটা হলো স্ক্রিন টাইম। আমরা যারা এইসব স্মার্টফোনের সময় জন্মেছি, আমরা যে কত ঘাড়ের ডাক্তার, ঘাড় পাড়ের ডাক্তারের ভবিষ্যতে কত যে আমরা ব্যবসা তৈরি করবো আমরা এখনো বুঝতে পারছি। 10-15 বছর আরো যাক হয়ে যাবে। কিন্তু আমি 10-12 ঘন্টা এই স্ক্রিন টাইম দিয়ে আমি যতক্ষণ দেখছি যেটা তৈরি করেছে তার কিন্তু রাজস্ব, টাকা, আয় ওখান থেকে হচ্ছে, তাহলে আমি কার ভাড়া খাচ্ছি? আমি কি এমন কারোর ভাড়া খাচ্ছি, এমন কোন সংস্থার ভাড়া খাচ্ছি যারা আমার এই মাটিতে, অর্থাৎ তার যদি ধরো আমি একখানা ইউটিউব চ্যানেল দিচ্ছি, যে ইউটিউব চ্যানেল তোমার পশ্চিমবঙ্গ যারা বাঙালি ছেলে চালায়, বনাম আমি একটা কিছু দেখছি ইউপির বা ইত্যাদি। এই যে প্রশ্নটা জানাচ্ছে আমাদের যারা, তারা কিন্তু ওটা থেকে আয় করে খরচাটা যেখানে করবে সেটা তোমার চ্যানেলে লাগবে, তারা ঘুরবে নিজেদের মধ্যে। এই তুমি ঘাটটা নামিয়ে যে আছো না, এর মধ্যেই কিন্তু সিদ্ধান্ত এর হাতের টাকা বাড়াচ্ছ নাকি নিজেদের হাতের টাকা বাড়াচ্ছ। এর হাতে টাকা বাড়লে এই কলেজ থেকে পাশ করে তুমি কাজটা কোথায় করবে তার পরিসরটা বাড়বে। ওর হাতে টাকা বাড়লে ওর যারা লোকজন তাদের কাজের পরিসর বাড়বে, তাদের ওখানকার পুঁজি বাড়বে। ওদের ওখানকার লোকজন তারা কিন্তু কোনো একখানা জায়গায় কেউ একটা ভাষণ দিচ্ছে, সেখানেও তোর ভ্যান নিচু করে রয়েছে, কিন্তু সে কিন্তু আমাদের কিছু শুনছে না, সে নিজের দলেই ভাড়া খাচ্ছে। এবার আমি কি নিজের দলে ভাড়া খাচ্ছি? আমি তো এটা শুনছি না। খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। মানে আমরা কোন দলে খেলছি, তাই না? এই কথাটা বলছি তার আরেকটাও দিক রয়েছে। ধরো অনলাইন ফর্ম ইনকাম ট্যাক্স যারা দেন, শিক্ষিকারা দেন, এবং আমি আশা করবো সকলে একটা সময় ইনকাম ট্যাক্স দেওয়ার মতো আয় করবে। তোমরা যারা যারা ফর্মটা হিন্দিতে জমা করা যায়, ফর্মটা বাংলায় জমা করা যায় না। সেন্ট্রাল মানে যে কথাটা বললাম, তারা কিন্তু যার মাতৃভাষা বাংলা তার থেকে টাকা কম নেয় না। এই সেন্ট্রাল করে যে বিষয়টা আমাদের বলা হচ্ছে, আমাদের জানা দরকার যেটা, সেটা হলো ভারতের কেন্দ্রীয় সরকারের অধিকাংশ যে রাজস্ব যা আসে তার অধিকাংশ প্রথম কথা আসে অয়ুদি রাজ্য। এটা একটা বাস্তব, এটা একটা ফ্যাক্ট, এটা একটা তথ্য। রাজ্যগুলিকে আবার এটা একটা হিন্দি অহিন্দি একভাবে ভাগ করলাম, আরেকভাবে ভাগ করা যায় যে রাজ্যগুলি যে রাজ্য থেকে যত টাকা দিল্লি তোলে বা কেন্দ্র তোলে তার দিকে কতটা ফেরত পায়। দিল্লি ধরো বাংলা থেকে 100 টাকা, দিল্লি ধরো বিহার থেকে 100 টাকা, দিল্লি ধরো তামিলনাড়ু থেকে 100 টাকা, দিল্লি ধরো ইউপি থেকে 100 টাকা। এবার কত কত করে ফেরত পাচ্ছে? দু ধরনের হতে পারে। একটা যারা কম ফেরত পায়, অর্থাৎ তার লোকসান দেওয়া দেওয়া করাতে, আর যারা বেশি ফেরত পায় তারা চাই 2 টাকা আরো করবে। তোকে আমি 10 টাকা দিয়ে যদি 300 টাকা পাই, 100 টাকা দিয়ে 300 টাকা পাই, খুব ভালো। আর যদি যে 100 টাকা দিয়ে 80 টাকা ফেরত পাচ্ছে, সে বলে জানো যে দিই, ঠিক আছে 100 টাকা রেখে দিলে বড় বেশি হচ্ছে, তাই না? এক্ষেত্রেও জানা প্রয়োজন বাংলা সহ অহিন্দি রাজ্যগুলো, মেজর যেগুলো
তামিলনাড়ু, কর্ণাটক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মহারাষ্ট্র, কেরল, এগুলি যত দেয় তার থেকে কম ফেরত দেয়। ইউপি, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, এরা যত দেয় তার থেকে অনেক বেশি ফেরত দেয়। যেরকম উদাহরণস্বরূপ বলছি, বিহার 100 টাকা দিয়ে 314 টাকা। অর্থাৎ আমি যখন বলছি যে কেন্দ্রীয় সরকারি কোনো একখানা জিনিসে, ওটা তো সেন্ট্রালের, অতএব হিন্দি তো থাকবেই এবং বাংলা তো থাকবে না, এটা তো স্বাভাবিক। এই সঙ্গে এই তথ্যটা থাকা দরকার, সেটা মূলত চলে যাদের ভাষাগুলো বাদ দেওয়া হয় তাদের না। অর্থাৎ আর কিছু না থাকুক, বাংলাটা তো থাকাই উচিত, আর কিছু না থাকুক, তামিলটা তো থাকাই উচিত। বিষয়টা এইরকম। আশা করি বোঝাতে পারলাম বিষয়টা। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।